শহীদ মিনারে বিডিআর স্বজনদের অবস্থান বিষয়ে আরও জানার চেষ্টা করব বিস্তারিত। আমাদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন। ইমন, বিডিআর স্বজনরা শুক্র শনিবার গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তাদের এখনকার অবস্থান কি আর সরকারের পক্ষ থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করেছেন কিনা? ইশরাত, কিছুক্ষণ আগেই তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি যে ছিল তাদের, সেই অবস্থান কর্মসূচি থেকে তারা সরে এসেছে এবং তারা সমাপ্ত করেছে তাদের অবস্থান কর্মসূচি। তবে তারা বলেছে যে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটা থেকে তারা সরবে না। তাদের যে দাবি যে বিডিআর সদস্যদের পুনর্বহাল করা চাকরিতে এবং যারা জেলে রয়েছে তাদেরকে মুক্ত করা এবং এই বিচারের প্রক্রিয়ার পুনর্তদন্ত দাবি করে যে তারা আন্দোলন করছে, সেটা থেকে তারা সরে আসেনি। এই জন্য তারা আগামীকাল এবং আগামী শনিবার শুক্রবার এই 2 দিন তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে। জেলায় জেলায় তারা জনসংযোগ কর্মসূচি করবে এবং গণসংযোগ কর্মসূচির পরে রবিবারে তারা আবারও নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। তো ইশরাত, আমি এই মুহূর্তে এখানে আছে একজন সমন্বয়ক যারা বিডিআর কল্যাণ সমিতি নামে সদস্য এবং উনি সহসভাপতি। ওনার কাছে যদি আমি একটু জানতে চাই যে তারা পরবর্তীতে কী ধরনের কর্মসূচি নিতে চাচ্ছে, এই বিষয়ে আমি একটু তার কাছে জানতে চাচ্ছি। আপনারা কি কর্মসূচি নিতে চাচ্ছেন পরবর্তীতে? আমরা 2 দিন এখানে কর্মসূচিতে ছিলাম। আগামীতে এখান থেকে আমরা আজকে কর্মসূচি স্থগিত করেছি। এবং পরবর্তীতে জেলায় জেলায় আমাদের কর্মসূচিগুলো চলবে। আমাদের কর্মসূচির প্রতিপাদ্য বিষয় হলো 18,519 জন নিরপরাধ যে বিডিআর, এই নিরপরাধ বিডিআরের সম্পূর্ণ বকেয়া সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল, এই দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম। আমরা আমাদের এক দফা দাবিতে অনড় অবস্থায় আছি এবং পরবর্তীতে আমরা যদি রাষ্ট্রের পক্ষ থেকে কোনো আশা না পাই, আশানুরূপ কোনো বার্তা না পাই, তাহলে আবার আমরা এর চেয়েও বড় কঠোর কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করব। ইশরাত, যেমনটি শুনছিলেন, উনি বলছে যে সরকারের মহল থেকে যদি কোনো সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ না করা হয় বা তারা যদি তাদের দাবি মেনে না নেয় সরকারের পক্ষ থেকে, তারা আরও রবিবারের পরে আরও বৃহৎ ধরনের কর্মসূচি নেবে বলে তারা জানাচ্ছেন। তবে এই মুহূর্তে তারা শহীদ মিনার বেশিরভাগ সদস্যই ত্যাগ করেছে এবং বাকি যারা রয়েছে তারাও কিছুক্ষণের মধ্যে শহীদ মিনার ত্যাগ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। ইশরাত, ধন্যবাদ শাহ ইমন।